আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলাপ করতেছি, আলোচনা করব যে বিষয়টা নিয়ে, যে টপিকটা নিয়ে, আশা করি আপনারা আমার ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলে সবাই যেন ভিডিওটা দেখার পরে উপকৃত হয়। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি, এখন বর্তমানে যে পরিস্থিতি, সার্বিয়াতে যাবেন নাকি বেলারুশ যাবেন? যারা ভাবছেন যে সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন, বা যারা ভাবছেন বেলারুশের জন্য ফাইল জমা দিবেন, আজকের হলো ভিডিওটা তাদের জন্য। যারা যাওয়ার ইচ্ছুক আছেন, সবারই একটা স্বপ্ন যে ইউরোপ, সেনজেন হোক বা নন সেনজেন হোক, ইউরোপে যাওয়ার স্বপ্ন প্রতিটা বাঙালিরই আছে। যারা ভাবছেন যে আপনারা ফাইল জমা দেবেন এই সময়টায় এসে, তারা এখন বর্তমানে কোন দেশের জন্য ভিসা ভালো হচ্ছে, বেলারুশের ভিসা ভালো হচ্ছে নাকি সার্বিয়ার ভিসাটা ভালো হচ্ছে, আপনারা কোন দেশের জন্য ফাইল জমা দিবেন, আমি তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি। অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। দেখেন, এখন বর্তমানে যে সার্বিয়ার যে পরিস্থিতি, সার্বিয়াতে যে যে হারে ভিসা হচ্ছে, মানে সার্বিয়ার ভিসা কিন্তু প্রচুর হচ্ছে। তো সার্বিয়ার ভিসা যেমন প্রচুর হচ্ছে, তেমনই সার্বিয়ার একটা ভিসার দিক থেকে পজিটিভ যেমন আছে, তেমন নেগেটিভ সাইডও আছে। যেমন সাপ্লাই কোম্পানিটা বেশি সার্বিয়ার এখন বর্তমানে। যারা দেখেন সার্বিয়ার জন্য ফাইল জমা দিতেছেন বা যারা ভিসা পাইছেন বা যারা যাচ্ছেন, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সাপ্লাই কোম্পানি। হাতে গোনা কিছু কোম্পানিতে হলো সঠিক কোম্পানি কেউ পাইতেছে, কেউ পাইতেছে না, মানে একটু ঝামেলার ভিতরে এখন বর্তমানে চলতেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এখন বর্তমানে যে বেলারুশের জন্য যদি আপনারা ফাইল জমা দেন, সময়ও একটু শর্ট সময়ের ভিতর যেতে পারবেন। যেমন বেলারুশের ভিসাগুলো 3 মাস 3.5 মাসের ভিতর প্রসেসিং করে ফ্লাইট দেওয়া সম্ভব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে বেলারুশের ফ্যাসিলিটিটা অনেক ভালো। যেমন বেলারুশ একটা মুসলিম দেশ হিসাবে, বা মুসলিমের পার্সেন্টটা বেশি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেলারুশে যে স্যালারি, সার্বিয়ার স্যালারিটাও ভালো। এবং কি বেলারুশে যারা ফাইল জমা দিতে চাচ্ছেন বা বেলারুশে যারা যেতে চাচ্ছেন, এই টাইমটা বেলারুশের বিষয় আপনারা প্রসেসিংটা শর্ট টাইমে যেমন হচ্ছে, ভিসাটাও সুন্দর হচ্ছে। সার্বিয়ার মতনই ভিসা হচ্ছে বেলারুশে। আপনারা বেলারুশিতে গেলে দেখেন অনেক বিভিন্ন রকমের যারা কাজ জানা আছে বা নন স্কিলের যারা আছেন, সবাই বেলারুশির জন্য ফাইল জমা দিতে পারেন। আর বেলারুশিতে যারা যাবেন বা বেলারুশ যাওয়ার জন্য যারা ইচ্ছুক আছেন, তারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে ফাইল জমা দিতে পারেন। এখন আমি বলবো যে সার্বিয়া এখন বেটার হবে না বেলারুশ বেটার হবে? এখন বর্তমানে যেটা আমি প্রথমে বললাম, সার্বিয়ার সাপ্লাই কোম্পানি হিসাবে যেমন ভিসা হচ্ছে, সাপ্লাই কোম্পানি বেশিটা। আর বেলারুশের ক্ষেত্রে যে সরাসরি কোম্পানিতে যাওয়া যাবে বা সরাসরি কোম্পানিতে কাজ করা যাবে। এখানে আরেকটা দিক যে বেলারুশ অবশ্যই সেনজেন হয়ে যাবে। 2026-এ যাই বেলারুশ সেনজেন হয়ে যাবে। এখন 2026-এ যদি বেলারুশ সেনজেন হয়, দেখবেন এই বেলারুশে যে ভিসাটা এখন বর্তমানে চলতেছে, এই ভিসার রেটটা অনেক বেড়ে যাবে। যারা এই টাইমে বেলারুশে ঢুকবেন, তারা মনে করেন যে একটা লটারির মতন লেগে যাবে। সেজন্য আমি বলবো যে এখন যারা সার্বিয়ার জন্য বা বেলারুশের জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন, এদিক সার্বিয়া তো ভিসা হচ্ছে প্রচুর, সবাই জানে সার্বিয়ার ভিসা প্রচুর হচ্ছে। সেক্ষেত্রে আপনারা বেলারুশের জন্য ট্রাই করতে পারেন, বেলারুশের জন্য ফাইল জমা দিতে পারেন। বেলারুশ যখন সেনজেন হয়ে যাবে, তখন আপনাদেরই উপকার হবে। আশা করি আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় আমি সবসময় আপনাদের বলি, দেখেন বিদেশ এমন একটা জিনিস, প্রবাস জীবনটা সবারই একটা ভাগ্য। ভাগ্য ছাড়া কিন্তু প্রবাসটা হয় না। প্রবাসে যারা যেতে চান তাদের একটা ভাগ্যের ব্যাপার আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।